ভেরি ওয়েলকাম সোল ফ্যামিলি। দুটো ডেক নিয়ে বসেছি, একটাতে 30 টাকার, একটাতে 78 টাকার। এটাতে কেন 30 টাকার আছে আগে বলেছি অনেকবার। তো সুস্বাগতম, সাদর আমন্ত্রণ, নমস্কার, আদাব, সব কিছু। থাম্বনেলে তো দেখলেন, স্পেশালভাবেই চ্যানেলিং হচ্ছে এবং স্পেশাল টপিক অতি অবশ্যই স্পেশাল টপিক। আপনার বাবা এবং মায়ের কাছ থেকে আপনি কি কি আশীর্বাদ পেয়েছেন। ওকে, তো আপনি বুঝুন না বুঝুন, যদি বুঝে থাকেন খুবই ভালো, না বুঝে থাকলে, আর যদি বুঝেও থাকেন কার কি বলছে দেখব। তারা আপনার সাথে মানে তাদের ফিজিক্যাল এক্সিস্টেন্স থাকতেও পারে, আবার তারা ডিভাইন রেলেমে, যেটাকে আমরা স্বর্গ বলি, সেখানেও তারা থাকতে পারে। তো কি কি আশীর্বাদ বাবা মায়ের কাছ থেকে আপনি পেয়েছেন, এই হচ্ছে এখনকার রিডিংয়ের টপিক, যেটা স্ট্রং চ্যানেলিং হচ্ছে। একটা কার্ড নেব বাবার কাছ থেকে, একটা কার্ড নেব মায়ের কাছ থেকে, ঠিক আছে। আমার এই প্রথম ডেক কেনা এবং শেখা এই ডেক থেকেই। তো এখানে যদিও 30টা কার্ড আছে, কোনো অসুবিধা নেই, বেশ কিছুদিন ধরে এই ডেক থেকেই আমি রিডিং করছি, এই ডেক নিয়ে, ঠিক আছে। যেহেতু এটা আমার প্রথম বিগিনিং এই ডেকে, তো এখানে আমি মায়ের জন্য, ঠিক আছে, এখানে আমি মায়ের জন্য এখান থেকে কার্ড নেব আর বাবার জন্য এখানে নেব, ঠিক আছে। তো প্রথমে দেখে নিই মা কি আশীর্বাদ দিয়েছে অথবা দিয়েছেন। ওকে, আপনার মা আপনাকে কি আশীর্বাদ দিয়েছেন, যেটা আপনি বুঝতেও পারেন, নাও বুঝতে পারেন, বুঝে গেলেও আরও কিছু যদি জানতে চান, আর না বুঝে গেলে তো পরিষ্কার হয়ে যাবে আপনার কাছে। এটা সোল লেভেল থেকে, ওকে। সোল লেভেল মানে তো অবশ্যই, মানে সোল লেভেল থেকে এই অর্থে আর কি, মানে উনিও হয়তো জানেন না ওনার সোল আশীর্বাদ দিয়েছে, আবার বডি ফর্মেও আশীর্বাদ হতে পারে, এনি মানে যে কোনোভাবে হতে পারে, ঠিক আছে। দেখে নিন মায়ের আশীর্বাদ আপনার জন্য, এটা বেস্ট লাইফ। আপনার মা বডি ফর্মে হোক, সোল লেভেল থেকে হোক, আপনার জন্য আশীর্বাদ আছে। দ্য সান, পৃথিবীর শ্রেষ্ঠ সব কিছু, শ্রেষ্ঠ সুখ, আনন্দ, এভরিথিং, ওই এক কথায় বললাম, বেস্ট কোয়ালিটি লাইফ আপনার মায়ের আশীর্বাদ। দেখুন, আবার এখানে দেখুন এই যে বেবি, ঠিক আছে। তো মায়ের সন্তানের জন্য যত রকম বেস্ট উইশেস হয়, বেস্টেস্ট যা কিছু আশীর্বাদ হয়, সেটাই আপনার মায়ের আপনার জন্য আছে। একজন সন্তানকে একজন মা যত রকম বেস্ট থেকে বেস্টেস্ট উইশ বা আশীর্বাদ বা ব্লেসিংস যেভাবেই বলুন মায়েরা করে, হ্যাঁ, তো সেই আশীর্বাদ আছে। এখানে তো মুখ বন্ধ, আর কিচ্ছু বলার নেই, একদম সানকার। আপনি একদম হ্যাপি হয়ে যান, ঠিক আছে। বর্তমানে আপনি যে পরিস্থিতি ফেস করছেন, তার কারণে আপনি হতাশা নিরাশার মধ্যে, আপনার মনে হচ্ছে যে সব বোধহয় ভেঙে গেল, নষ্ট হয়ে গেল, অথবা আর গড়তে পারবো না, অথবা আর পাবো না, ইত্যাদি ইত্যাদি, যত রকম লস হয়েছে, যা কিছু ফেস করছেন, ফাইনালি আপনার জন্য যে বেস্ট শুভকামনা, যে বেস্ট আশীর্বাদ আপনার মায়ের আছে, একটা উজ্জ্বল ভবিষ্যৎ, একটা রঙিন, মানে আমি ওয়ার্ডলেস। বাবার জন্য কি আছে, মানে বাবা কি আশীর্বাদ দিয়েছে অথবা দিয়েছেন। সান কার্ড থেকে যেটা আসছে না, মানে বলার বাইরে একদম। আপনার একবারে সমস্ত কিছু আপনি দেখুন, যেটা পাচ্ছি আমি,
মানে খুব ইজিলি আপনি যে কষ্ট পাচ্ছেন এখন, নিয়ার ফিউচারে ইজিলি যেন আকাশের চাঁদ তারা সূর্য সব কিছু আপনি ধরতে পারবেন, বুঝলেন? জাস্ট এই ভাইব্রেশন দিচ্ছে, আকাশের চাঁদ তারা সূর্য সব আপনার হাতের মুঠোতে, হাতের নাগালে, হাতের নাগালেও আসছে না, হাতের মুঠোতে। আপনার মায়ের বিরাট আশীর্বাদ আছে, বিরাট বিরাট আশীর্বাদ আছে। আর তারপরে আরেকটা চ্যানেলিং হচ্ছে আর কি, যেটা যে আপনার মা হয়তো তার লাইফে ওই সুখটা পাননি। আপনার মা হয়তো অনেক কষ্টে মধ্যে, অসুখের মধ্যে, অসুখ মানে কি, এটা রোগ ব্যাধিও হতে পারে, আবার অসুখ মানে আনহ্যাপিনেসও হতে পারে। আপনার মা হয়তো সেটা ফেস করেছেন ভালো রকমভাবে, যে কারণে আপনার মায়ের আরও স্পেশাল আপনার জন্য আশীর্বাদ আছে, যে তিনি যে কষ্ট ফেস করেছেন, যে অসুখ, যে অখুশি ফেস করেছেন, আপনার জীবনে যেন সেসব সমস্ত ধুয়ে মুছে সাফ হয়ে যায়। তার ছোঁয়া যেন মানে ছুঁতে না পারে যেন কষ্ট আপনাকে। অথবা যদি বর্তমানে ফেস করছেন, তো সমস্ত কিছু অন্ধকার ঘুচে গিয়ে উজ্জ্বল ভবিষ্যৎ, চকচকে ঝলমলে, মানে কি বলবো, মানে তিনি যেটা পাননি আপনার জন্য, সেই অন্তরের অন্তঃস্থল থেকে বেস্ট লাইফ একটা তিনি আশীর্বাদ করছেন আপনাকে। অথবা আপনার সন্তানের জন্য এক্সট্রা বোনাস হিসাবে পাচ্ছি, মানে ওই যে সান কার্ড থেকে আপনার জন্য আবার ওই যে দেখলেন হোয়াইট হর্সের উপরে বেবি, মানে আবার আপনার সন্তানের উপরে বোনাস এক্সট্রা। এই জন্য মা হচ্ছে মাই। হ্যাঁ, মায়ের কোনো রিপ্লেসমেন্ট হয় না, যে কারণে। আপনার বাবা কি আশীর্বাদ দিয়েছেন, দিচ্ছেন? আপনার বাবা আশীর্বাদ দিচ্ছেন, যত রকম আপনি সমস্যা ফেস করছেন, তা সে যতই টাফ হোক, ঠিক আছে, সেখান থেকে আপনার রিকভারি হবে, আপনার জিত নিশ্চিত। আপনি সাহসের সঙ্গে পরিস্থিতির মোকাবিলা করুন, লড়ে যান, চেষ্টা চালিয়ে যান। অথবা আপনার মনে যদি হচ্ছে যে পাথরে আর ফুল ফুটবে না, কিভাবে কি হবে, বা এত লড়াই, এত সংগ্রাম আর পেরে উঠছেন না, উনি আপনাকে হিম্মত হারাতে না বলছেন, দুর্বল হয়ে না পড়তে বলছেন, না দুর্বল হতে বলছেন, ঠিক আছে? এই যে ঝাঁসির রানী, যেমন দেখুন না, আমরা জানি সবাই ঝাঁসির রানীর কাহিনী, ঠিক আছে? তো এই যে চেতক ঘোড়া যেভাবে ঝাঁসির রানীকে সাহারা দিয়েছিল, সাপোর্ট দিয়েছিল, হেল্প করেছিল, সেই চেতক ঘোড়ার মতোই আর কি, মানে আপনার বাবা বলছেন আর কি, যে সাথে আছেন, ঠিক আছে? তো এখানেও দেখছি মা সন্তান অথবা পিতা সন্তান, যে জেন্ডারেরই আপনি হন না কেন, সেরকম নিয়ে নেবেন। মানে শুধু একজনের জন্য নয়, এখানে কিন্তু আপনি বাবা হন, মা হন, আপনি আপনার সন্তান, মানে যেটা সান কার্ড থেকেও এলো, আবার স্ট্রেংথ কার্ড থেকেও সন্তান উকি দিচ্ছে। তো এটা যারা অলরেডি মা বাবা, তারা সন্তানকেও কাউন্ট করবেন অবশ্যই 100%। আর যাদের সেটা নয়, হয়তো সন্তান কামনা করছেন, তার জন্য তাদের আশীর্বাদ, অথবা আপনার সন্তানের বেস্ট লাইফ, আর না হলে নিয়ার ফিউচারে তাদের আশীর্বাদ আছে, ঠিক আছে? তো এখানেও স্ট্রেংথ কার্ড যেটা বলছে, যত টাফই হোক, অসাধ্য সাধন হবে, জিত আপনার নিশ্চিত, ঠিক আছে? আপনি শুধু সাহস হারাবেন না, আপনি শুধু ধৈর্য সহ্য, আপনি শুধু লাগাতার আপনার যে কাজ করছেন করে যান। তা সে যেটাই হোক, তা সে আপনার রিলেশনশিপের প্রবলেম হোক, আপনার হেলথ প্রবলেম হোক, আপনার কেরিয়ার ওয়াইজ প্রবলেম হোক, এনিথিং, যত টাফ হোক সিচুয়েশান, ওই যে সান কার্ড, স্ট্রেংথের পরেই মানে স্ট্রাগল, সংগ্রাম, তারপরেই জিত, এবং বেস্ট জিত, বেস্টেস্ট রেজাল্ট। ওকে, তো বাবা মায়ের এই রকম সুন্দর সুন্দর আশীর্বাদ আছে। দুটোই মেজর আরকানা কার্ড এলো, যেটা একটা দীর্ঘস্থায়ী আশীর্বাদের কথাই বলছে, অথবা আপনার পুরো লাইফের জন্য পার্মানেন্ট একটা কথা বলছে। ওকে,
তো বি হ্যাপি, অবশ্যই স্টে হ্যাপি, লাভ অ্যান্ড লাইট। দেখা হবে আগামীকাল সকাল 10:30 নাগাদ নতুন আরেক রিডিংয়ে। ওকে, বাই বাই।